এশিয়ার মানচিত্রে দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগ স্থলে অবস্থান আফগানিস্তানের। কৌশলগত এই অবস্থানের কারণেই দেশটি ইতিহাসে পরিচিত এশিয়ার হৃদয় নামে। প্রাচীনকালে এটি ছিল সিল্ক রোডের অন্যতম প্রধান কেন্দ্র, যার মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার বাণিজ্য চলত নিরবিচ্ছিন্নভাবে। উত্তরে তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান, পূর্বে চীন ও পাকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান, এই 5 প্রতিবেশী দেশ মিলে গড়ে তুলেছে আফগানিস্তানের সীমা। রাজধানী কাবুল, যা একাধারে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। দেশটির ভূমি প্রধানত পাহাড়ি, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানকে 2 ভাগে বিভক্ত করেছে। এখান থেকেই জন্ম নিয়েছে বহু নদী, যা দেশের কৃষি ও জীবনের মূল উৎস। দর্শনীয় স্থান বলতে আফগানিস্তান যেন এক অনন্য ভুবন। বামিয়ান উপত্যকা, যেখানে দাঁড়িয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ 2টি বুদ্ধ মূর্তি, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের নিদর্শন। যদিও তা ধ্বংস হয়েছে, তবুও উপত্যকার গুহা ও প্রাচীর চিত্র আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে। বান্দ-ই-আমির জাতীয় উদ্যান দেশটির প্রথম জাতীয় উদ্যান হিসেবে 2009 সালে স্বীকৃতি পায়। 6টি গভীর নীলচে হ্রদের সমন্বয়ে গঠিত এই প্রাকৃতিক বিস্ময়কে বলা হয় আফগানিস্তানের ব্লু লেকস। হিন্দুকুশ পর্বতের পাদদেশে অবস্থিত পানশির উপত্যকা আফগানিস্তানের সবচেয়ে মনোরম প্রাকৃতিক অঞ্চলগুলোর একটি। এখানকার নদী, সেতু ও গ্রামগুলো যেন প্রকৃতির আঁকা ছবি। পারস্য স্থাপত্যের নিখুঁত উদাহরণ হারাত শহরে অবস্থিত জামে মসজিদটি। নীল টাইলস ও সূক্ষ্ম কারুকাজে গড়া এটি 1200 সালের দিকে নির্মিত হয়। হারাত শহর এক সময় ছিল শিল্প ও সাহিত্য চর্চার কেন্দ্র। মধ্যযুগীয় ইসলামী সভ্যতার অন্যতম নিদর্শন গজনি শহর। একসময় এটি গজনি সাম্রাজ্যের রাজধানী ছিল। এখনও দুর্গ, প্রাসাদ ও প্রাচীন মিনারগুলো ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। এদিকে হিন্দুকুশ পর্বতের পাদদেশে অবস্থিত 65 মিটার উঁচু ইটের মিনার, মিনার-ই-জাম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। 1200 শতকে নির্মিত এই মিনারটি গজনি সাম্রাজ্যের স্থাপত্য কৌশলের অনন্য উদাহরণ। রাজধানী কাবুলের রয়েছে প্রাচীন বাবর গার্ডেন, কাবুল মিউজিয়াম এবং শহর জুড়ে বিস্তৃত ঐতিহাসিক বাজার। এখানকার পাহাড়ি দৃশ্য ও পুরনো মসজিদগুলো শহরটিকে করে তুলেছে ইতিহাস প্রেমীদের গন্তব্য। সভ্যতার জননী হিসেবে পরিচিত বাল্খ একসময়ে বৌদ্ধ ও পারস্য সভ্যতার মিলনস্থল ছিল। এখানেই জন্মেছিলেন বিখ্যাত সুফি কবি জালালউদ্দিন রুমি। শহরের ধ্বংসাবশেষ আজও ঐতিহ্যের সাক্ষ্য দেয়। আধুনিক আফগানিস্তানের জন্মস্থান হিসেবে পরিচিত কান্দাহার শহরে রয়েছে বিখ্যাত শাহ মিন্দির মসজিদ, যেখানে সংরক্ষিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিদেহ চাদর। আফগান সংস্কৃতি পারসিক, তুর্কি ও ভারতীয় ঐতিহ্যের মিশ্রণ। এখানকার সঙ্গীত, নাচ, পোশাক ও খাবার বহন করে সেই বৈচিত্র্যের রং। বিখ্যাত পারস্য কবি রুমি, যার কবিতা আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস, তিনি জন্মেছিলেন আফগানিস্তানের বাল্খ অঞ্চলে। দেশটির খাবারের কথা বললেই আসে কাবুলি পোলাও, মান্তু বা স্টিমড ডাম্পলিং এবং বিভিন্ন রকম কাবাবের নাম, যা আফগান আতিথেয়তার প্রতীক। ইতিহাসে আফগানিস্তান ছিল একের পর এক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে চেঙ্গিস খান, ব্রিটিশ, সোভিয়েত এবং মার্কিন বাহিনীর উপস্থিতি দেশটিকে দিয়েছে এক জটিল ঐতিহাসিক পরিচয়। তবুও যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের মাঝেও আফগানিস্তান টিকে আছে নিজের ঐতিহ্য, স্থাপত্য ও মানুষের সাহসিকতায়। এদেশ যেন বারবার ভেঙে পড়ে, আবার নিজেই উঠে দাঁড়ায়, অদম্য মনোবল ও আশার প্রতীক হয়ে।